এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এমন এক সরকারের ক্ষমতায় আছে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে বাকশাল প্রতিষ্ঠা করছে। বিজয় দিবস উদযাপনে রাজধানীতে শোভাযাত্রা শুরুতে দলের মহাসচিব বলেছেন, বিএনপি মনে করে এই শোভাযাত্রা দেশের মানুষের জেগে ওঠার শোভাযাত্রা। রাহুল রায় রিপোর্ট। করেছিলাম যে আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমাদের রাখার স্বাধীনতা থাকবে, সংগঠন করার স্বাধীনতা থাকবে এবং আমরা আমাদের সন্তানদের জন্য একটা বাসভূমি, একটা বাসযোগ্য বাস নির্মাণ করতে সক্ষম হব, যেখানে কোন রকমের অন্যায়, অত্যাচার, নির্যাতন, দমন নীতি থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকার দেশে বাকশাল প্রতিস্থাপন করছে বলে স্পষ্ট বক্তব্য রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব। মহান বিজয় দিবসকে উপলক্ষ করে দেশের সর্বস্তরে সাধারণ জনগণ স্বৈরাচারী এই সরকারকে দেশ থেকে বিতাড়িত করে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এদিকে ঢাকার রাজপথে ঘেরাও করেছে বাংলাদেশ ছাত্রলীগ সংগঠন সহ ছাত্রলীগের নেতাকর্মীরা। মহান বিজয় দিবসের এই মাসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাধীনতা যুদ্ধে যে দলের অবদান ছিল সর্বোচ্চ পর্যায়ে, সেই দলকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না, এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মীরা। আপনারা যদি নির্দেশ দেন আগামীতে এই যে বললেন কামাল চাচা যে ৭৫-এর হাতিয়ার গর্জিয়ে পাওয়ার পর তারা বক্তব্য, তারা স্লোগান দিয়েছে প্রেস ক্লাবে, আপনাদের এই বাগেরহাটে না ঢাকায় আপনারা কিভাবে রাজপথে আসেন সেটারও ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ। আর বাগেরহাটে আমার এখানে বাচ্চারা মারা যারা আছেন, আর এই যে পরিমাণের নির্যাতন আপনারা করেছেন, কোনোভাবে ভাববেন না যে লন্ডন থেকে সন্ত্রাসী পাঠাচ্ছেন। সমস্ত খবর আমাদের কাছে আছে। একটা নির্দেশ দিবেন আপনারা, সমস্ত যারা রাজাকাররা ছিল এবং তাদের বংশধররা ছিল, ঐক্যবদ্ধ হয়ে এখান থেকে তাদেরকে ফেলে দেওয়া হবে। বারবার দরকার শেখ হাসিনা ভয় নাই, রাজপথ খালি নাই, একে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়। তবে বিজয় দিবসে আওয়ামী লীগের এই সমাবেশকে অপশক্তি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, যার ফলে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তে পুলিশের সাথে তুমুল সংঘর্ষের শিকার হয়েছেন এই নেতাকর্মীরা। স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়, আমাদের স্বাধীনতা অর্জিত হয়। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং 2024-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। আগে ভালো ছিলাম, ভালো ইনকাম করতে পারতাম, এখন ভালো ইনকাম হয় না। এমনকি ডক্টর ইউনূস সাহেবরও আমরা ওই প্রাইম মিনিস্টার হিসেবে চাই না। আমরা চুরি করিনি, চুরি করেছে আওয়ামী লীগের লোকজন। শেখ হাসিনা মানে শেখ মুজিবের মায়ে না থাকলে দেশ চালাতে পারবে না। হাসান আব্দুল্লাহ তার সারজিল আলম, আমরা তোমাদের প্রোটেক্ট করেছি তাই তোমরা আজকে ওই পর্যন্ত যাইতে পারিছো। যদি আমরা প্রোটেক্ট না করতাম তুমি মামা ভাগাড়ে থাকতে, তোমাদের লাশও খুঁজে পাওয়া যাইতো না। ওই যে তাজউদ্দিন আমাদের ছেলে সোহেল তাজ, যারা অনেকে এখন অনেক কথা বলেছে, কিন্তু আমি তো ওই সময় দেখেছি যে ওই 1 জুলাইতে সে যখন এই ছাত্রদেরকে হারুনের আন্ডার থেকে আনার জন্য সে তো মিডিয়ার সামনে কথা বলেছে। সে একজন জাতীয় চার নেতার এক ছেলে, তার মাও একজন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে জড়িত, তার বাপও আওয়ামী লীগের সাথে জড়িত, সেও আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। পিলখানা হত্যাকাণ্ডের জন্য সে হয়তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর থেকে সে পদত্যাগ করে চলে আসে। এটা তার জন্য ধন্যবাদ। এইরকম যারা নির্দলীয় নির্ভেজাল, আওয়ামী লীগ বিএনপি জামাত নেই, যাদের নামের পিছে কোনো ব্যাকডেটের মামলা নেই, আমরা চাই এইরকম নিরপেক্ষ মানুষ এসে আমাদের দেশটা চালাক। তা নাহলে আজকের শেখ হাসিনা মানে শেখ মুজিবের মায়ে না থাকলে দেশ চালাতে পারবে না, জিয়া রহমানের ছেলে তারেক রহমান না থাকলে দেশ চালাতে পারবে না। তাহলে আপনারা কি করতে আছেন এই দেশে? ওরাই দুইজনে এই দেশের মাথা, ওদের বাবা ছিল, ওদের বাবার কথা শুনে আমরা দেশ স্বাধীন করেছি 71-এ। তাই বলে এই না ওদের কথা শুনে আমাদের দেশে আগুন লাগাতে হবে। ওরা থাকবে সাধারণ জনগণের মতন, ওদেরকে আমরা চাই না দেশের প্রাইম মিনিস্টার হিসেবে। আমরা তারেকরও চাই না, শেখ হাসিনারও চাই না, এমনকি ডক্টর ইউনূস সাহেবরও আমরা ওই প্রাইম মিনিস্টার হিসেবে চাই না।
না চাওয়ার কারণ সে তো ওই সেও তো মনে করেন শেখ হাসিনা অবৈধ নির্বাচনে 15 বছর 8 মাস হয়েছে, মানে 10 বছর 8 মাস, সে তো 5 বছর বৈধ বালি ছিল, আর সেও তো এরকম অবৈধ বালি 1 মাস ছিল। গণতন্ত্র হত্যার প্রথম আসামি আসছে, তাদেরকে করা উচিত। কারণ 96 সালেও শেখ হাসিনা ক্ষমতায় ছিল, ওই 91তে খালেদা জিয়া ক্ষমতায় ছিল, ফিরে যখন 1 সালে ক্ষমতায় আসলো তখনই কিন্তু গণতন্ত্র হত্যা হয়েছে। তাহলে আমি এই যে 22-23 বছর ধরে যে গণতন্ত্র হত্যা হয়েছে, এই গণতন্ত্রের পুরো বিচারটা আমি তাদের হাতে দিলাম। এখন ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধবে, ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধলে আমরা পারি, কারণ আমাদের জনসংখ্যা কম, ওদের প্রায় 170 কোটি জনসংখ্যা, আর আমাদের 21 কোটি, মানে ছোট থেকে বড় বুড়ো পর্যন্ত যেটা। প্রিয় দর্শক, বর্তমান দেশের এই পরিস্থিতিতে শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো দেশে যে বাকশাল স্থাপন হচ্ছে তার বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি করে জনগণকে বার্তা দিয়ে চলেছে। সাথে আছে সম্রাট আসগার, এসএ নিউজ।